হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ? এখন আপনাদের দেখাবো কিভাবে উইন্ডোজ ব্যাকআপ ও রিস্টোর করতে হয়। প্রথমে দেখে নিতে হবে যে উইন্ডোজটি ভালো আছে কিনা, উইন্ডোজটি স্লো আছে কিনা এবং উইন্ডোজে ভাইরাস আছে কিনা, অর্থাৎ উইন্ডোজে কোনো ধরনের সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে তাহলে উইনসিকিউর সেটআপ দেওয়ার আগে উইন্ডোজটি নতুন করে সেটআপ করে নেওয়া ভালো হবে। প্রথমত আমরা দেখে নেব হার্ড ডিস্কের প্রথম পার্টিশন ড্রাইভার লেটার সি আছে কিনা। মাই কম্পিউটারে রাইট বাটন ক্লিক করে ম্যানেজে ক্লিক করতে হবে। ডিস্ক ম্যানেজমেন্ট, জি প্রথম পার্টিশন ড্রাইভার লেটার সি আছে এবং সি ড্রাইভে উইন্ডোজ সেটআপ করা আছে কিনা। অনেক সময় অন্য ড্রাইভে উইন্ডোজ সেটআপ করা থাকে, সেখানে ব্যাকআপ রেজিস্টারে সমস্যা করতে পারে। সি ড্রাইভে উইন্ডোজ সেটআপ দেওয়া আছে। এখন দেখতে হবে সেকেন্ড পার্টিশন ড্রাইভার লেটারটি ডি আছে কিনা। যদি দ্বিতীয় পার্টিশন ড্রাইভার লেটারটি ডি না থাকে তাহলে উইন্ডোজ ব্যাকআপ রেজিস্টোর চালু করলে অটোমেটিক ড্রাইভার লেটার ডি হয়ে যাবে, সেকেন্ড ড্রাইভার লেটারটা ডি হয়ে যাবে। ব্যাকআপ রেজিস্টোর চালু করার আগে খেয়াল করতে হবে যে সি ড্রাইভে যতটুক জায়গা ইউজেজ আছে, সি ড্রাইভে প্রবেশ করলাম, প্রপার্টিসে গেলাম, এখানে 28 জিবি জায়গা ইউজেজ আছে। ঠিক এতটুক পরিমাণ জায়গা ডি ড্রাইভে খালি থাকতে হবে। ডি ড্রাইভে প্রবেশ করলাম, প্রপার্টিসে গেলাম, হ্যাঁ ফ্রি স্পেস আছে এখানে 51 গিগাবাইট। কারণ আমাদের উইন্ডোজের ব্যাকআপটা ডি ড্রাইভে স্টোর হবে, সেক্ষেত্রে ডি ড্রাইভটা ফাঁকা রাখা জরুরি। এখন আমরা দেখি কিভাবে উইন্ডোজ ব্যাকআপ রিস্টোরটি চালু করব। উইনসিকিউরের উপরে রাইট বাটন ক্লিক করে উইন্ডোজ ব্যাকআপ রিস্টোরে ক্লিক করতে হবে। যদি কারোর উইন্ডোজে সি ড্রাইভের আগে 100 মেগাবাইট সিস্টেম রিজার্ভ পার্টিশন থাকে, সেটাকে ভাঙার জন্য 2 থেকে 3 বার রিস্টার্ট নিতে পারে। ম্যানেজে গিয়ে দেখি ডিস্ক ম্যানেজমেন্ট, সি ড্রাইভের আগে 100 মেগাবাইট সিস্টেম রিজার্ভ পার্টিশন থাকলে এখানে 2 থেকে 3 বার কম্পিউটার রিস্টার্ট নিতে পারে। একবার উইনকিপার প্রোগ্রামটি চালু হয়ে গেলে ঘন ঘন আর রেজিস্টার দিতে হবে না। এখন আমরা দেখাবো এটার ব্যবহার বিধি, কিভাবে ব্যবহার করতে হয়। প্রথমে আমাদের দেখে নিতে হবে যে আমাদের কোনো প্রোগ্রাম সেটআপ দেওয়া বাকি আছে কিনা। কারণ এখন আমরা যেহেতু ব্যাকআপ করব, এই ব্যাকআপটা আমার লাইফ টাইম থাকবে, সেক্ষেত্রে কোনো প্রোগ্রাম বাকি থাকলে এখনই সেটআপ করে নিতে হবে। এখানে যতগুলো প্রোগ্রাম দেখা যাচ্ছে এইগুলো নিয়ে স্টোর হবে। এখন এখানে ব্যাকআপ কারেন্ট উইন্ডোজে ক্লিক করতে হবে। এখানে কল করা হচ্ছে আর ইউ শিওর উইন্ডোজ উইল রিস্টার্ট টু ব্যাকআপ ইয়োর কারেন্ট উইন্ডোজ। এখানে ইয়েস বাটনে ক্লিক করতে হবে। এখন কম্পিউটার রিস্টার্ট নিয়ে উইন্ডোজ ব্যাকআপ রিস্টার্ট প্রসেস চালু হবে। প্রসেস চালু অবস্থায় কম্পিউটারের অন্য কোনো কাজ করা যাবে না এবং
প্রসেস শেষ হয়ে গেলে কম্পিউটার রিস্টার্ট নিয়ে উইন্ডোজ ওপেন হলে আপনি আপনার রেগুলার কাজ করতে পারবেন। এতক্ষণে আমাদের ব্যাকআপ কমপ্লিট হয়ে কম্পিউটার ওপেন হলো। এখন আমরা দেখাবো উইন্ডোজ ব্যাকআপ রিস্টোরের বাকি কাজটুকু। উইন্ডোজ ব্যাকআপ রিস্টোর উইনকিপার সফটওয়্যারে প্রবেশ করব। উইনসিকের উপরে রাইট বাটন ক্লিক করে উইন্ডোজ ব্যাকআপ রিস্টোরে ক্লিক করতে হবে। আমাদের ব্যাকআপ কমপ্লিট হলো কিনা এখন আমরা সেটা দেখব। ভিউয়ার, এখানে খেয়াল করুন আমাদের কোলন ব্যাকআপের একটা নোটিশ করা হচ্ছে, প্লিজ মেক এ ডুপ্লিকেট কপি অফ কারেন্ট ব্যাকআপ অ্যাজ ক্লোন ব্যাকআপ। অর্থাৎ কারেন্ট ব্যাকআপটাকে একটা ক্লোন করার জন্য নোটিশ করা হচ্ছে। ওকে বাটনে ক্লিক করব। তো আমরা এখানে ম্যাকে কোলন ব্যাকআপে ক্লিক করলাম যে এই ব্যাকআপটাকে আমরা একটা ডুপ্লিকেট কপি করব। এখানে দেখা যাচ্ছে কারেন্ট ব্যাকআপ সাইজ 11.36 গিগাবাইট। এটা আমার ব্যাকআপ সাইজ আছে এবং এই জায়গাটা আমার ডি ড্রাইভে দখল করে আছে। কোলন ব্যাকআপ করলে সেম একটা ব্যাকআপ আমার নিচে চলে আসবে। কোলন ব্যাকআপ এখানে দেখা যাচ্ছে নো কোলন ব্যাকআপ, কোনো কোলন ব্যাকআপ নাই। তা আমি এখন ম্যাকে কোলন ব্যাকআপে ক্লিক করে ব্যাকআপটা আমি ডুপ্লিকেট করতে পারি। আর যদি আমার দেখা যাচ্ছে যে আমার বর্তমান যে প্রোগ্রামগুলো সেট আপ করছি এইগুলো আর ব্যাকআপ আমার দ্বিতীয়বার আর করা লাগতেছে না, এইগুলো নিয়ে আমার এনাফ, তাহলে কোলন ব্যাকআপ না করলেও চলবে। কারণ কোলন ব্যাকআপ করলে ডি ড্রাইভে আমার এই ডবল জায়গা ইউজ হবে। ক্লোন ব্যাকআপে ক্লিক করলাম। আমরা এখন দেখতে পারতেছি যে আমাদের কারেন্ট ব্যাকআপটা ক্লোন হচ্ছে, কপি হচ্ছে। ক্লোন ব্যাকআপ সাকসেসফুল ক্রিয়েট। ক্লোন ব্যাকআপটা সাকসেসফুল হলো। এখন আমরা দেখি এখানে ক্লোন ব্যাকআপ সাইজ এবং কারেন্ট ব্যাকআপ সাইজ একই। এখন যদি আমার আরও 2-4টে সফটওয়্যার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি কিভাবে ব্যাকআপ করতে পারবো? এখানে ডিলিট কারেন্ট ব্যাকআপ চাপ দিলে আমাদের এই কারেন্ট ব্যাকআপটা ডিলিট হয়ে যাবে। তখন কারেন্ট ব্যাকআপ এখানে 0 দেখাবে। ডিলিট করে দিয়ে যদি নেক্সট টাইমে আমাদের আরও কোনো প্রোগ্রাম সেট আপ করে যদি আমি আবার ব্যাকআপ করতে চাই তাহলে আমার আবার ব্যাকআপ কারেন্ট উইন্ডোজে ক্লিক করতে হবে। তো এইভাবে আমাদের ব্যাকআপ প্রক্রিয়া শেষ করতে হবে। ধন্যবাদ।